ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো লাগে না, তাহলে মাধ্যমিকের পর আমি ভাবছি আর্টস নিয়ে পড়ব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে খুব কনফিউজড আছো যে মাধ্যমিকের পর আমি যদি আর্টস নিয়ে পড়ি তাহলে আর্টসের কোন কোন সাবজেক্টগুলো বেস্ট হবে। এই একাদশ শ্রেণীতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যে আর্টসের সাবজেক্টগুলো দেখছি তার মধ্যে অনেক সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো তোমার জন্য কিন্তু একদম আনকরা, অর্থাৎ নতুন সাবজেক্ট। সেই সাবজেক্টগুলো তোমার পক্ষে কি কঠিন হয়ে দাঁড়াবে, এটা একটা কিন্তু বিশাল বড় প্রশ্ন। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তোমাদের জন্য আজকে আমি প্রোভাইড করব বেস্ট 4টে সাবজেক্ট এবং তোমাদের স্কুলে যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট অনুযায়ী বেস্ট কম্বিনেশন তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। এবং তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদের ডিসিশন নিতে সুবিধা হবে কোন কোন সাবজেক্টগুলো নিয়ে তোমরা মাধ্যমিকের পর আর্টসের জন্য পড়াশোনা করবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ঝটপট আমরা দেখে নিই। আশা করছি তোমাদের রেজাল্ট কিন্তু সকলের খুব ভালো হবে এবং তোমাদের ইচ্ছা খুশি যে সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাও সেই সাবজেক্টগুলো নিতে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, প্রথমেই নিজের মনের কথা জিজ্ঞাসা করো যে ছোটবেলা থেকে কোন সাবজেক্টগুলো তোমার সব থেকে প্রিয়। সেই সাবজেক্টগুলো কখনোই নিজের সাথ ছাড়া করবে না, সে সাবজেক্টগুলো কঠিন হোক আর সহজ হোক। কারণ যে সাবজেক্টগুলো তোমার কাছে সহজ মনে হয়, ছোটবেলা থেকে প্রিয় লাগে, ভালো লাগে, সেই সাবজেক্টগুলো কখনোই তোমার কাছে কঠিন হতে পারে না এবং সেই সাবজেক্টগুলো সকলেরই ভালো রেজাল্ট হবে। বর্তমানে অনেকে বলে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে নাকি রেজাল্ট ভালো হয় না। এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে অনেকেই 99% 100 রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে পেয়ে থাকে। সেই জন্যে কেন পেয়ে থাকে? কারণ তাদেরকে সেই সাবজেক্টগুলো কিন্তু ভালো লাগে, অর্থাৎ ছোটোবেলার থেকে হয়তো প্রিয়। যেরকম আমার নিজের ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকে ইতিহাস সাবজেক্টটা কিন্তু খুব প্রিয় ছিল। আমি কোনো টিউশন পড়তাম না, আমি নিজে থেকে 2-3টে বই মিক্স করে সুন্দর করে নোট তৈরি করতাম, ফলে ইতিহাসে আমার কোনোদিন অসুবিধা হয়নি। এবং ভূগোল আমি জীবনে সব থেকে কম পড়েছি, অথচ আমি ভূগোল নিয়ে অনার্স এবং MA BEd করে ফেলেছি। কি করে সম্ভব? কারণ ছোটোবেলা থেকে ভূগোল সাবজেক্টটা এতটাই আমার প্রিয় ছিল, আমার বেশি পড়া লাগতো না, অল্প পড়লেই যেন আমার মাথার ভিতরে সমস্ত কিছু ঢুকে যেত। সেই জন্য নিজের যে প্রিয় সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো কখনোই নিজের স্বাদ করা যাবে না। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব মাধ্যমিক পাশের পর তোমাদের 6টা সাবজেক্ট নিতে হয়। অনেকে তোমরা 5টা সাবজেক্টও নিতে পারো। 6টা সাবজেক্টের ভিতরে যে 5টা সাবজেক্টে তোমার রেজাল্ট সব থেকে ভালো হবে সেই 5টা সাবজেক্টের মার্কই তোমাদের কিন্তু যোগ করা হবে। এটাকে বলা হয় বেস্ট 5। ঠিক আছে, এর ভিতরে দুটো থাকে কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ ইংলিশ আর বাংলা, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এ দুটো কিন্তু তোমাদের থাকবেই, অর্থাৎ বাংলা ইংলিশ দুটো থাকছেই। তার সঙ্গে তোমাদের এখনও 4টে সাবজেক্ট নিতে পারো, বাকি তোমরা 3টে সাবজেক্টও নিতে পারো। ঠিক আছে, 4টে সাবজেক্ট নিলে 6টা সাবজেক্ট নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। আর তুমি যদি মনে করো না আমি 6টা সাবজেক্ট নিয়ে পড়বো না, আমি বেস্ট 5 নিয়েই পড়াশোনা করবো, আর সেই বেস্ট 5-এই আমি সারা বছর পরিশ্রম করব এবং সেই বেস্ট 5-এর মার্কে আমার রেজাল্টে যোগ হবে, তাহলেও কোনো সমস্যা নেই। তোমরা একটা এক্সট্রা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাদের 6টা সাবজেক্ট নিতে হয়, কিন্তু এখন বর্তমানে যেহেতু 6টা সাবজেক্ট নিলে তোমাকে অনেক বেশি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে টাইম চলে যাবে। সেই জন্যে যে সাবজেক্টটা তুমি এক্সট্রা নিচ্ছিলে সেই সাবজেক্টের পরিশ্রম যদি এই বেস্ট 5-এ দাও তাহলে রেজাল্ট তোমাদের কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, তো তোমাদের ভবিষ্যতে অনার্স পেতে হলে বিভিন্ন ধরনের সুবিধার জন্য কিন্তু বেস্ট 5 সাবজেক্টটাই কিন্তু দেখা হবে। তোমরা কোন সাবজেক্টে অনার্স নেবা, কি করবে, সেই সমস্ত বিষয়গুলো দেখার সময় তোমাদের বেস্ট 5-ই কিন্তু দেখা হবে। এখন বিষয় হলো, অনেক সময় কি হয় জানো তো, ইংরেজি আর বাংলা, যেরকম ইংরেজিতে অনেকে আমরা কমা থাকি, ঠিক আছে, সেই জন্য অনেক সময় ইংরেজি কি বলো তো বেস্ট 5-এর বাইরে চলে যায়। সেই জন্য অনেক সময় 6টা সাবজেক্ট যদি তুমি নিয়ে রাখো সেটা কিন্তু তোমার জন্যই মঙ্গলজনক। তাহলে ইংরেজি বাংলা কম্পালসারি, ঠিক আছে, এবং তার বাদে তোমার 3টে সাবজেক্ট নিতে হয়, তাহলে 5টা সাবজেক্ট। কিন্তু তার বাদেও যদি একটা সাবজেক্ট এক্সট্রা নিই তাহলে আমাদের 6টা হয়ে যাবে। তাহলে এই যে 4 নম্বর যে সাবজেক্টটা নেবে এটাকে বলা হয় 4th সাবজেক্ট। এই সাবজেক্টটা তোমাদের অনেক সময় নিয়ে রাখা ভালো, কারণ এই সাবজেক্টটা যদি একটা সহজ সাবজেক্ট নিয়ে রাখো তাহলে কি হবে, যদি ইংরেজিতে তোমরা অনেকেই কিন্তু ইংরেজিতে কাঁচা হও, তাহলে ইংরেজিতে যদি মার্ক কম হয়ে যায় তাহলে ইংরেজিটা কিন্তু ওই 4th সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ বেস্ট 5-এর ভিতরে থাকবে না। আর যে 4th সাবজেক্টটা নিয়ে গেলে সেই সাবজেক্টটি কিন্তু তোমার বেস্ট 5-এর ভিতরে চলে আসবে। তাই বন্ধুরা, আমি তোমাদেরকে রেকমেন্ডেশন করব, যদি তোমাদের ইংরেজিতে একটু কাঁচা বা দুর্বল লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 4th সাবজেক্ট নেবে বা তোমরা 6টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে। বা ইংরেজিটা একটু দুর্বল থাকলো, পাস করে গেলে কিন্তু এটা
তোমাদের 4 সাবজেক্ট হয়ে গেল। আর 4 সাবজেক্ট একটু ভালো করে পড়াশোনা করলে সেটা তোমাদের মেন সাবজেক্ট হয়ে গেল। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের 6টা সাবজেক্ট নিতে হবে, বা তুমি 5টা সাবজেক্ট নিয়েও পড়াশোনা করতে পারো। 6টা সাবজেক্ট নিলে একটা সাবজেক্টের মার্ক তোমার বাদ যাবে, যেটা সব থেকে কম পাবে, আর বেস্ট 5-এর মার্ক তোমার যুক্ত হবে। এবং বেস্ট 5-এর মার্কটা তোমার কলেজে ভর্তির সময় বিভিন্ন সাবজেক্টে অনার্স নেওয়ার সময় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আসছে যে স্যার আমাদেরকে বলুন যে এই একাদশ শ্রেণীতে আমরা কোন সাবজেক্টগুলো নিয়ে পড়লে সেই সাবজেক্টগুলো খুব সহজ এবং অতি সহজে 95%-এর উপরে আমরা মার্ক তুলতে পারবো। দেখো বন্ধুরা, এখানে বেশ কয়েকটা সাবজেক্ট আছে, যার মধ্যে আমি তোমাদেরকে পরপর বলে দিই। 1 নম্বর কম্পালসারি সাবজেক্ট বাংলা, 2 নম্বর কম্পালসারি সাবজেক্ট ইংলিশ। এই দুটো সাবজেক্ট তোমাদের কিন্তু থাকছেই, ঠিক আছে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। প্রথমে আমি 3টে সাবজেক্ট তোমাদের কাছে উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি সাবজেক্টের ভবিষ্যৎ অনেক, এবং তোমাদের ভবিষ্যতে সফলতা বা বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে জিওগ্রাফি সাবজেক্টে কিন্তু ভবিষ্যতে একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং জিওগ্রাফি সাবজেক্টে কিন্তু 95%-এর উপরে মার্ক পাওয়াটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। সেই জন্য অবশ্যই জিওগ্রাফি সাবজেক্টটা 1 নম্বরে রাখবে যদি তোমাদের স্কুলে থাকে। আর যদি জিওগ্রাফি সাবজেক্ট না থাকে, তার পরিবর্তে তুমি বায়োলজি নিতে পারো। বায়োলজিতেও তুমি একদম প্রচুর মার্ক পেতে পারো, ঠিক আছে, এমন একটা সাবজেক্ট। সেই জন্য আমরা প্রথম রেকমেন্ডেশন করবো আর্টসের যে সাবজেক্টটা তোমাদের নিতে হবে সেটা হলো অবশ্যই তুমি জিওগ্রাফি নিয়ে কিন্তু পড়াশোনা করবে। 2 নম্বর যে সাবজেক্ট রাখবে সেটা হলো দর্শন বা ফিলোসফি। তো বন্ধুরা, তোমরা অনেকেই এই দর্শন বা ফিলোসফি সম্পর্কে তোমাদের কিন্তু জ্ঞান নেই, তোমাদের কাছে একদম আন করা নতুন একটা সাবজেক্ট। কিন্তু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই দর্শনে 100 পাওয়াটা একদম ইজি ব্যাপার। 95%-এর উপরে মার্ক পাওয়া খুবই ইজি ব্যাপার। যারা পূর্বের বছরগুলোতে যারা পড়াশোনা করেছে, তোমার যদি ভয় লাগে তুমি তাদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো দর্শন সাবজেক্টটা কেমন, কতটা সহজ, কতটা কঠিন। একদমই জলের মতন সহজ। তোমার মনে হতে পারে তোমার কাছে নতুন একটা আন করা সাবজেক্ট, কিন্তু না। যদি তোমার স্কুলে দর্শন সাবজেক্টটা থেকে 100% আমি বলছি তুমি দর্শন সাবজেক্টটা কিন্তু অবশ্যই নেবে। সেই জন্য আমার অন্যতম একটা রেকমেন্ডেশন থাকবে দর্শন সাবজেক্ট। কারণ এখানে অল্প কিছু বট কোশ্চেন পড়লে, অল্প কিছু শর্ট কোশ্চেন পড়লে এবং খুব সহজেই কিন্তু তুমি বুঝে উঠতে পারবে, যতই তোমার কাছে নতুন একটা সাবজেক্ট হোক না কেন। সেই জন্য এখানে অনেক ছেলে মেয়ে যারা খুব একটা ভালো স্টুডেন্ট নয়, তবুও তারা 99, 98, 97 বা 95 মার্ক পেয়ে থাকে দর্শনে। সেই জন্য একটা স্কোরিং সহজ সাবজেক্ট হলো দর্শন, তোমরা অবশ্যই নেবে। 3 নম্বর যে সাবজেক্টটা আসছি, অনেক স্কুলে এই সাবজেক্টটা থাকে না, কিন্তু অনেকেই তোমরা এই সাবজেক্টের সঙ্গে পূর্ব পরিচিত আছে। অর্থাৎ ক্লাস 6, 7, 8-এ তোমরা কিন্তু সংস্কৃত পড়েছো। সেই সংস্কৃত আর এই সংস্কৃতের ভিতরে কিন্তু একটু তারতম্য আছে। ক্লাস 7, 8-এ যে সংস্কৃত পড়েছিলাম একটু কঠিন লাগতো, আমাদের ভালো লাগতো না। কিন্তু না বন্ধুরা, তোমাদের সংস্কৃত সাবজেক্টটা তোমার যদি স্কুলে থাকে, তুমি 100% কিন্তু সংস্কৃত সাবজেক্টটা নেবে। কারণ এই সাবজেক্টটাও প্রচণ্ড স্কোরিং একটা সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু 95 to 99 বা 100 পা খুব সহজ। এখানে সংস্কৃতিতে কোনো কিছু লেখা লাগবে না। তুমি যদি মনে করো সংস্কৃত উচ্চারণে বাংলায় লিখবো, খুব সহজভাবে কিন্তু তুমি লিখতে পারবে। সেই জন্য খুব স্কোরিং একটা সাবজেক্ট সংস্কৃত যদি তোমাদের স্কুলে থেকে থাকে, তাহলে 100% নেবে। তাহলে 3টে সাবজেক্ট আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করলাম। 1 নম্বর হচ্ছে জিওগ্রাফি, যার ভবিষ্যৎ কিন্তু বিশাল উজ্জ্বল। দেখো, এই জিওগ্রাফি নিয়ে পড়লে তুমি শিক্ষকতা করতে পারো, কার্টোগ্রাফির কাজ করতে পারো, আবহবিদ তুমি হিসাবে কাজ করতে পারো। বিভিন্ন জায়গায় কিন্তু চাকরি বাকরি বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকে জিওগ্রাফারদের। সেই জন্যে ভবিষ্যতে তুমি যদি জিওগ্রাফি নিয়ে পড়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই জিওগ্রাফি সাবজেক্টটা রাখবে। এবং প্রচণ্ড স্কোরিং একটা সাবজেক্ট, এবং প্র্যাকটিক্যালে 30-এর মধ্যেই কিন্তু 30 পাওয়া যায়। অনেকে ভয় পেও না যে আবার আমরা অঙ্ক করব, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ভূগোল, প্র্যাকটিক্যালে অঙ্ক আছে, একদম এইসব বিষয় নিয়ে ভাবার কোনো দরকার নেই। কারণ ভূগোলের প্র্যাকটিক্যালে 30-এর 30 পা একদম ইজি এবং সহজ ব্যাপার, ঠিক আছে। অবশ্যই ভূগোল সাবজেক্টটা নেবে। 2 নম্বর ফিলোসফি। ফিলোসফির ক্ষেত্রে ভবিষ্যতে কি আছে, ভবিষ্যতে তুমি কেবলমাত্র শিক্ষকতা করতে পারো। 3 নম্বর সংস্কৃতর ক্ষেত্রে ভবিষ্যতে তুমি শিক্ষকতা করতে পারো, ঠিক আছে। তো এই সাবজেক্টগুলো মোস্ট স্কোরিং এবং সহজ সাবজেক্ট। নেক্সট আমি আসছি যে বিষয়গুলো নিয়ে, আরও কয়েকটা সাবজেক্ট তোমাদেরকে আমি রেকমেন্ড করব। যেরকম প্রথমে আসি তোমাদের জন্য এডুকেশন। দেখো, তোমরা যদি মনে করো আমি যে স্কুল টিচার হব বা প্রাইমারি স্কুলের টিচার হব, আমি বিএড করব, তাহলে অবশ্যই তুমি সংস্কৃতের পরিবর্তে বা ফিলোসফির পরিবর্তে এডুকেশন সাবজেক্টটা কিন্তু নিয়ে রাখো। কারণ এডুকেশন সাবজেক্টটা কিন্তু তোমাদের বিএড বা ডিএড করতে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ওখানে এডুকেশন নিয়েই সমস্ত কিছু, শিক্ষা নিয়েই সমস্ত কিছু। সেই জন্য শিক্ষকতার পেশায় যেতে হলে অবশ্যই তুমি এডুকেশন সাবজেক্টটা তোমার কাছে কিন্তু তুমি অবশ্যই রাখবে। এবং
স্যার তাহলে কি এডুকেশন সাবজেক্টটা কি একটু আপনি মনে করছেন কঠিন? না, আমার নিজের ব্যক্তিগতভাবে কিন্তু এডুকেশন ছিল এবং এডুকেশন সাবজেক্টটা অতীব সহজ, মানে পড়া লাগবে না, শুধু পয়েন্টগুলো তুমি মনে রাখবে, ভিতরে তুমি নিজেই বানিয়ে সমস্ত কিছু লিখতে পারবে। 100% সহজ একটা সাবজেক্ট হলো এডুকেশন। এবং এখানে কমন পাওয়া, তুমি যদি মনে করো আমি দুটো প্রশ্ন পড়বো একটা কমন পাবো, 100%, মানে 1 বছর পর কিন্তু রিপিট হয়। সেই জন্য বন্ধুরা আমার কথা যদি শোনো, এডুকেশন তুমি যে কোনো টিচারের কাছে শুনতে পারো, খুব সহজ সরল একটা সাবজেক্ট এবং ভবিষ্যতে চাকরি বাকরি এবং বিভিন্ন প্রয়োজনে কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে এডুকেশন। এডুকেশন যেরকম ফিলোসফি বিভিন্ন প্রয়োজনে ভবিষ্যতে তোমার নাও লাগতে পারে শুধু শিক্ষা কথা ছাড়া, কিন্তু এডুকেশন সাবজেক্টটা তোমার জীবনের সমস্ত জায়গায় সমস্ত প্রয়োজনে কিন্তু দরকার। সেই জন্য তুমি যদি চাও এই সহজ এডুকেশন সাবজেক্টটা রাখতে পারো, এখানে সহজেই কিন্তু কমন পাওয়া যায়। নেক্সট হচ্ছে, তাহলে স্যার আপনি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস এই সাবজেক্ট দুটো কিন্তু বাদ দিলেন, এই সাবজেক্টের কথা কিন্তু বললেন না। অনেকের মনে কিন্তু ভয় থাকে রাষ্ট্রবিজ্ঞান, আইন, বিভিন্ন ধরনের হাবিজাবি, এই সমস্ত কিছু কী করে মনে রাখবো। তারপরে ইতিহাস আমরা ক্লাস 10-এ পড়েছিলাম, অনেক কঠিন লাগে স্যার। না, এই রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস আমি 2-3 বছর কিন্তু দেখছি, আমি দীর্ঘদিন কিন্তু আমার কোচিং সেন্টারে কোচিং চালাচ্ছি, সেই কোচিংয়ের অনেক ছেলেমেয়ে কিন্তু যারা আসে তারা কিন্তু অনেকেই 97, 99, 98% করে মার্ক পাচ্ছে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে। এবং আমি তোমাদেরকে বললেই আমাদের জীবনে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ভূমিকা কিন্তু অপরিসীম। তুমি যদি মনে করো ভবিষ্যতে আমি কম্বাইন্ড বিভিন্ন ধরনের চাকরি বাকরি পরীক্ষা দেবো, তুমি একটা জিনিস মনে রাখো, ছোটোবেলা থেকে এই পর্যন্ত ইতিহাস কিন্তু তোমাদের পিছু ছাড়েনি। তাহলে ইতিহাস আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। বিভিন্ন চাকরি পরীক্ষার মানে সমস্ত চাকরি পরীক্ষায় ইতিহাসের প্রশ্ন সেখানে থাকবেই। সেখানে দর্শনের প্রশ্ন থাকবে না, সেখানে সংস্কৃতের প্রশ্ন থাকবে না, সেখানে বাংলার প্রশ্ন থাকবে না, কিন্তু ইতিহাসের প্রশ্ন আমাদের ভারতবর্ষের যত চাকরি পরীক্ষা আছে সমস্ত চাকরি পরীক্ষায় ইতিহাসের প্রশ্ন থাকবেই। সেই জন্য ইতিহাস সাবজেক্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং বর্তমানে এখানে ব্রড কোশ্চেনগুলো খুব সহজে কমন পাওয়া যায় এবং শর্ট কোশ্চেন কিছু করলেও কিন্তু তোমাদের খুব সহজে অনেক মার্ক পাবে। সেই জন্যে আমার অন্যতম একটা রেকমেন্ডেশনের মধ্যে থাকলো তোমার ইতিহাস সাবজেক্টটাও। সেই জন্য তুমি চিন্তা ভাবনা করতে পারো ইতিহাস সাবজেক্টটা তুমি রাখতে পারো। নেক্সট আসছি রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানও তুমি যদি মনে করো ভবিষ্যতে আমি ল নিয়ে পড়াশোনা করব, আইন নিয়ে পড়াশোনা করব, সেই জন্য অবশ্যই তোমাকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা তোমার কাছে রাখতে হবে। এবং চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু ভবিষ্যতে কম্বাইন্ডে বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে, অর্থাৎ চাকরি বাকরির পরীক্ষায় এই রাষ্ট্রবিজ্ঞান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। সেই জন্য ভবিষ্যতে মনে করো যে আমি শিক্ষকতা করব না বা আমি অন্য কোনো লাইনে যাব না, আমি ল নিয়ে পড়বো, আমি কম্বাইন্ডে বিভিন্ন চাকরি বাকরির জন্য চেষ্টা করব, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টও কাছে রাখবে। কারণ আমি নিজে বলছি রাষ্ট্রবিজ্ঞানে ব্রড কোশ্চেনে 7টা কমন দেবো, তার ভিতরে 5টা কমন পেয়ে যাবে, মানে এতটাই কমন পেয়ে যায়। মেন বিষয় হলো শর্ট কোশ্চেন। তুমি যদি শর্ট কোশ্চেনটা সারা বছর একটু কুটিয়ে পড়তে পারো তাহলে কোনো অসুবিধা হবে না। সেই জন্য আমার রেকমেন্ডেশনে বেস্ট 4 সাবজেক্ট কী থাকলো? ভূগোল, ফিলোসফি, সংস্কৃত আর এডুকেশন। এখন দেখা গেলো সাবজেক্ট কম্বিনেশন তোমাদের সমস্ত স্কুলে সেম নেই, সেই জন্যে তুমি বাকি যে সাবজেক্টগুলো বললাম, যেরকম ভূগোলের জায়গায় যদি ভূগোল না থাকে বায়োলজি থাকে তাহলে বায়োলজি নিতে পারো, ঠিক আছে। সংস্কৃতটা বাদ দিয়ে তুমি এডুকেশন রাখতে পারো, বা তুমি এডুকেশনটা বাদ দিয়ে তুমি ইতিহাস রাখতে পারো, বা তুমি সংস্কৃতটা বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান রাখতে পারো। এভাবে মোটামুটি এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলোর ভিতরেই তুমি একটা কম্বিনেশন তৈরি করে তোমার সাবজেক্টগুলো নিয়ে ফেলো ঝটপট, ঠিক আছে, দেখবা কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করো। আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষামূলক আপডেট এবং প্রতিদিন সাবজেক্টের অধ্যায়মূলক আলোচনা এবং সাজেশনের ভিডিও আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। সেই জন্য আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করছি তোমার হেল্পে আমরা সবসময় তোমাদের সাহায্য করতে পারবো। এবং সকলে বন্ধুরা ভালো থেকো এবং সুস্থ থেকো।